সারা দেশে পেট্রোল অকটেনের প্রকৃত ঘাটতি নেই, একেবারে জিরো ঘাটতি, কোনো ঘাটতি নেই। কারণ সিলেট গ্যাস মিল থেকে উৎপাদিত কনডেনসেট পরিশোধনের মাধ্যমে দেশের মোট পেট্রোল অকটেনের চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ, মানে প্রায় 80% সিলেটেই উৎপাদিত হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বা আন্তর্জাতিক অস্থিরতার সাথে সিলেট গ্যাস মিলের কনডেনসেটের উৎপাদনের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই। ফলে সারা দেশে পেট্রোল অকটেনের উপর আরোপ করা পেট্রোল অকটেনের উপরে রেশনিং আরোপ করা যৌক্তিক নয়। সিলেট গ্যাস মিলের সাথে দেশের প্রাইভেট কিছু রিফাইনারি আছে, তারাও যে তেল উৎপাদন করে সেটাও বিপিসিকে দিয়ে দেয়, তো তাদেরও কিন্তু কাঁচামাল হলো ওই কনডেনসেট। তো এই জন্যে পেট্রোল অকটেনের কোনো সংকট নেই, এই পণ্যের সাথে যুদ্ধের কোনো সম্পর্ক নেই। বিধায় পেট্রোল অকটেনের রেশনিং বন্ধ করা অত্যন্ত জরুরি। এই পেট্রোল পাম্পে যে পরিমাণ মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনের ভিড় হয়েছে, মানুষ তো আমরা দেখি প্যানিক বাইং হবে না কেন? এরকম যদি অবস্থা দেখতে থাকে, সাধারণ মানুষ মনেই করতে পারে যে দেশে পেট্রোল অকটেন নাই। আপনার ডেফিসিট মানেই হলো ঘাটতি। ঘাটতি পূরণ করতে গেলে যেটা ঘাটতি সেটা দিয়ে পূরণ করতে হবে, এর কোনো অল্টারনেটিভ নাই। রেশনিং কোনো সিস্টেম হইতে পারে না, এবং এটা তাৎক্ষণিক হয়তো 2-4-5 দিনের জন্য হইতে পারে। সেই রেশনিং ব্যবস্থা বাস্তবতার নিরিখেই করতে হবে। আপনার মোটরসাইকেলে তেল না থাকলে যেন আপনি কোথাও যেতে পারবেন না, আমার পাম্পে তেল না থাকলে আমিও বিক্রি করতে পারবো না। আসলে মোবাইল কোড করতেছ না, আমরা স্বাগত জানাই মোবাইল কোডকে। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, মোবাইল কোডটা ডিপো পর্যায়ে করা হোক। আমাদের কাছে তো তেলই নাই, তেল থাকলে আমাদের জনগণ এত বোকা নাই বাংলাদেশে যে তারা আমার কাছে তেল থাকলে তার তেল দিব না, আমার ঘাড়ে 2টা মাথা নাই, এত ক্ষমতাও আমাদের নাই। তেল যার কাছে আছে সে বিক্রি করতে হবে। এখন বাংলাদেশের বর্তমানে মজুতকারী হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, তাদের কাছে পর্যাপ্ত মজুত আছে, একটার পর একটা জাহাজ আসতেছে। আপনারা শুনে আশ্চর্য হবেন, বিদেশ থেকে যে জাহাজ আসতেছে তারা আনলোডের জায়গা পাচ্ছে না, ফলে তাদেরকে বৈদেশিক মুদ্রায় এই ওয়েটিং টাইমের জন্যে কম্পেনসেশন বা ফি দিতে হয়, সেটাও দিতে রাজি আছে গভর্নমেন্ট, আমাদের বিপিসি, কিন্তু তারপরও তেল সরবরাহ সুষ্ঠু করছে না। আমি পরিষ্কার বলতে চাই, এখানে একটি আমলাতান্ত্রিক জটিলতা আছে, এবং নতুন গভর্নমেন্টকে মনে হয় আকার ইঙ্গিতে কেউ না কেউ কারো বুদ্ধিতে সাবোটাইজ করতেছে। আমরা একদম পরিষ্কার, পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও কেন ডেলিভারি করা হচ্ছে না, কার জন্য মজুত করে রাখা হচ্ছে? আপৎকালীন মজুত করতে গেলে যদি সাধারণ মানুষ সঠিক সময় তেল না পায়, তা সে মজুদের মূল্য কী? কার জন্য আপনি মজুত করতেছেন? আর এই সমস্ত কিছুর শেষ এন্ড হচ্ছে আমরা যারা পেট্রোল পাম্প মালিক, আমরা আছি একেবারে জনগণের সাথে, আমাদের সাথে কনফ্লিক্ট এবং মারামারির অবস্থা এই বিপণন ব্যবস্থাই তৈরি করে দিয়েছে। যদি ওনারা এই বিপণন ব্যবস্থার মধ্যে সরলতা, সঠিকতা এবং বাস্তবতার নিরিখে না করেন, কোনো অবস্থাতেই আমাদের পক্ষে এইটা চালানো সম্ভব না। আমরা এখন কি করছি, পোস্ট অফিসের মতো ওনারা আমাদেরকে বলছে তুমি 2000 লিটার নিয়ে যাও, আমরা 2000 লিটার পাম্পে ঢালছি, যতক্ষণ পর্যন্ত 2000 লিটার থাকছে ততক্ষণ পর্যন্ত সরবরাহ করছি, তারপরে তেল নাই ঘোষণা দিয়ে 2 হাত তুলে বসে থাকতেছি। অবশ্যই পেট্রোল পাম্পের এই জ্বালানি সরবরাহ উন্মুক্ত করতে হবে। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব, পেট্রোল অকটেনের জন্য উন্মুক্ত করুন, কৃষিকে বাঁচান। আসন্ন ঈদ সামনে, আগামী সপ্তাহ থেকেই গাড়ি যাতায়াত শুরু হয়ে যাবে, দূরপাল্লার গাড়ি। যে পদ্ধতিতে জ্বালানি সরবরাহ করাচ্ছে, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, 100% লোক দেশে যেতে পারবে না। তেলের অভাবে বাস সব বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হওয়ার জন্য ওনাদের কোনো দূরদর্শিতা নাই, বাস্তবতার সাথে কোনো মিল নাই। এই অবস্থায় আমার মনে হয় আপনারা এই চিত্রটা তুলে ধরেন, অনতিবিলম্বে সকল পেট্রোল পাম্পকে তাদের চাহিদা মোতাবেক হয় তেল দেন, আর না হলে ওনারা এই তেল দিয়ে বন্ধ করেন। এই পারফিউম 2000 লিটার 1000 লিটার দিয়ে জনগণের সাথে আমাদের যে সংঘর্ষ তৈরি হচ্ছে, এটা আমাদের জন্য কোনোভাবেই কাম্য নয়। এবং যারা এই সিদ্ধান্তের সাথে জড়িত তাদের কাছে অনুরোধ করব, প্লিজ কাম টু দি ফোকাল পয়েন্ট, যেখানে অসুবিধাটা সেই জায়গায় আছেন, এসে এটাকে অ্যাড্রেস করেন। তা নাহলে শুধু ওই প্রেসের সামনে হাজার হাজার জাহাজ আসছে, এটা দিয়ে কিন্তু প্রবলেম সলভ হবে না। একটা নতুন ইম্যাচিওর গভর্নমেন্ট, তারা কোনো কিছু বুঝে নিতেই পারেনি। তারা যারা অতীত থেকে এই দায়িত্বে আছে, দ্যাট ইজ আমলারা, এই ব্যবসাটা একমাত্র 100% আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজকে এই অবস্থায় উপনীত হয়েছে। আমি 100% দায়ী করবো এই আমলাদেরকে, যারা রুট লেভেলে কোনো ইনফরমেশনকে কোনো কগনিজেন্সিতে নেয় না, তারা তাদের মতো এসি ঘরে বসে বসে সিদ্ধান্ত নেয়। বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। আপনি রুট লেভেলের ইনফরমেশন যদি না নেন, এটা ভুল হবেই সিদ্ধান্ত, এবং সেই ভুলই হচ্ছে।
আমি 100% আপনার সাথে একমত, এটা সরকারকে একদম সাবঅর্ডাইজ করা হচ্ছে। কারণ আপনি তেল না পেলে, আমাকে তেল না দিলে জনগণ কি বুঝবে? তেল নাই, সরকার দিতে ব্যর্থ, এটাই তো প্রমাণ হবে এবং তাই প্রমাণিত হচ্ছে।